আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেলা সরকারি গ্রন্থাগার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত সভাপতি, সম্মানীয় প্রধান অতিথি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুধীবৃন্দ। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয় আমার জুলাই বলতে আমরা বাংলাদেশের জুলাই 2024-এর আন্দোলনকে বুঝি। জুলাই বিপ্লব 2024 ছিল বাংলাদেশে সংঘটিত একটি ছাত্র গণ অভ্যুত্থান, যা মূলত সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনটি শুরু হয়েছিল। এই আন্দোলনে ছাত্ররা দীর্ঘদিন ধরে চলে আসা কোটা পদ্ধতির সংস্কারের জন্য আন্দোলনটি শুরু করে এবং এক পর্যায়ে এটি সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। এই আন্দোলনটি আমাদের কাছে জুলাই বিপ্লব নামে পরিচিত, কারণ এটি জুন মাসের মাঝামাঝি সময় শুরু হয়েছিল এবং জুলাই মাস জুড়ে তীব্রতা লাভ করে এবং এটি 5 আগস্ট বা 36শে জুলাই এর পূর্ণাঙ্গতা পায়। প্রিয় উপস্থিতি, এখন আমাদের জানার বিষয় হলো যে এই আন্দোলনটির মূল কারণ কী। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি, বিশেষ করে মুক্তিযোদ্ধা ও অন্যান্য বিশেষ কোটার কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হচ্ছিল। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চলে আসা এই কোটা সংস্কারের দাবি সরকারের কাছে জানিয়ে আসছিল, কিন্তু সরকার তাদের দাবিকে উপেক্ষা করে আসছিল এবং 2018 সালে সরকার প্রধান ছাত্রদেরকে আশ্বাস দেয় যে তাদের এই দাবিকে মেনে নেওয়া হবে, কিন্তু পরবর্তীতে জৈনিক ব্যক্তি আদালতে আবেদনের কারণে ছাত্রদের এই দাবিকে উপেক্ষা করা হয়। এই প্রেক্ষাপটেই স্টুডেন্টস অ্যাগেইনস্ট ডিসক্রিমিনেশন নামে একটি প্ল্যাটফর্ম এই আন্দোলনের নেতৃত্ব দেয় এবং সাধারণ শিক্ষার্থীদেরকে এই আন্দোলনে যুক্ত করে। প্রিয় উপস্থিতি, আন্দোলনের মূল ঘটনা প্রবাহের দিকে এবার যাওয়া যাক। জুন মাসের মাঝামাঝি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয়। আন্দোলনকে প্রশমিত করতে সরকারি দলীয় লোকজন ছাত্রদের আন্দোলনে আক্রমণ করে এবং অনেক ছাত্রছাত্রীদের আহত করে। এতে করে আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পায়। বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই আন্দোলনে অংশগ্রহণ করে। আন্দোলন দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। এই আন্দোলনে পুলিশের গুলিতে অসংখ্য ছাত্র শহীদ হন। তার মধ্যে আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, ফয়সাল আহমদ শান্ত ওমর গনি এমইএস কলেজ চট্টগ্রাম, মোহাম্মদ অসীম আকরাম চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম, তাহমিদ তামিম কাদির মোল্লা হাই স্কুল নরসিংদী ও মুগ্ধ বিশেষভাবে উল্লেখযোগ্য। জাতিসংঘের একটি তদন্ত নিশ্চিত করেছে যে এই আন্দোলনে কমপক্ষে 1400 জন নিহত হয়েছেন। জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা ছাত্র সমাজে একটি বড় ধরনের পরিবর্তনের সূচনা করেছেন। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।